নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক পাশে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এরই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জাতীয় আয়ুষ মিশনের অধীনে বেশ কিছু কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে এখানে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো তোমরা যারা এখনও পিএস 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও। এখানে এমপ্লয়মেন্ট নাম্বার যেটি আছে DHFWS/UD/ADV/AYUS/3460/24, এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বারটা, এমপ্লয়মেন্ট নাম্বার। তো এরপর চলে আসছি পদের নাম। এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হলো যোগা প্রফেশনাল। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটি চাওয়া হয়েছে, সংশ্লিষ্ট এই শূন্য পদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকার পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগা ইনস্ট্রাক্টর হিসেবে ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে। আর মাসিক বেতন এই পদের জন্য যেটি আছে, সংশ্লিষ্ট এই পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে 28,000 টাকা বেতন দেওয়া হবে। বয়সসীমা যেটি চাওয়া হয়েছে, এই পদে আবেদন করার জন্য একজন আগ্রহী আবেদনকারীর বয়স ন্যূনতম 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এরপরের পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট। তো ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকার পাশাপাশি হোমিওপ্যাথি ফার্মাসি বিষয়ে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীর কম্পিউটার অপারেটিং সম্বন্ধে প্রাথমিক ধারণা থাকা আবশ্যক, অর্থাৎ প্রার্থীকে কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, প্রাথমিক জ্ঞান মানে কম্পিউটার চালানো। চলে আসছি মাসিক বেতন। তো সংশ্লিষ্ট এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হলে 20,000 টাকা। আর বয়সসীমা যেটি চাওয়া হয়েছে, এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ন্যূনতম 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এর পরের পদে চলে আসছি, পদের নাম মাল্টিপারপাস ওয়ার্কার। তো এই পদে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটি হলো সংশ্লিষ্ট এই শূন্য পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস সহ কমপক্ষে 1 বছরের কম্পিউটার অপারেটিং ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে, মানে ডিআইটিএ যেটা থাকে সেই সার্টিফিকেট থাকতে হবে। তো মাসিক বেতন এখানে যেটি রাখা হয়েছে, এই পদে কর্মরত প্রার্থীর প্রতি মাসে বেতন হবে 15,000 টাকা। তো বয়সসীমা যেটি চাওয়া হয়েছে এই পদের ক্ষেত্রে, সংশ্লিষ্ট এই শূন্য পদের ক্ষেত্রে প্রার্থীরা ন্যূনতম 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি যেটি আছে, কিভাবে তোমরা আবেদন করবে এই পদগুলোতে, তো এই পদগুলিতে আবেদন করার জন্য অনলাইন পদ্ধতিতে আবেদনপত্র জমা করতে হবে প্রার্থীদের, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে আবেদন নথিভুক্ত করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট যেটি আছে www.wbhealth.gov.in ভিজিট করতে হবে প্রত্যেক আবেদনকারীকে। নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইন আবেদন পেজে সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফিস জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের আবেদনপত্রটি সম্পূর্ণ হয়ে যাবে। এবার বলে নিই আবেদন ফিস যেটি রাখা হয়েছে। তো নির্দিষ্ট এই নিয়োগের জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদনকারীদের 50 টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। নেট ব্যাংকিং, ডেবিট অথবা ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে। তো প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলি চাওয়া হয়েছে, আধার অথবা ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র,
এবং সাম্প্রতিক রোমিং ছবি অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি। এবার নিয়োগের স্থান যেটি আছে, নিয়োগটি করা হবে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই নিয়োগগুলি করা হবে। আবেদনের শেষ তারিখ যেটি রাখা হয়েছে, সংশ্লিষ্ট এই নিয়োগগুলির জন্য আবেদন প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়ে গেছে। আবেদন করার অন্তিম তারিখ হলো 1 অক্টোবর 2024। তো তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশান আছে সেটি দেখিয়ে দিচ্ছে, সে অফিসিয়াল নোটিফিকেশান। তো তোমরা এই নোটিফিকেশানটি দেখে নিয়ে ভালো করে বুঝে তারপর ফিল আপ করবে। আর এই নোটিফিকেশানের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও।